লবণের দাম 20 টাকা হচ্ছে আমাদের মূল দাবি পর্যায়ে। হ্যাঁ, যদি আমাদের দাবি অতি সত্বর পূরণ না হয় আমরা কক্সবাজারকে অচল করে দেবো। আজকে কুড়াখালীতে করছি, বাকি সময় আমরা কক্সবাজারের সমস্ত জেলাতে করব এই প্রোগ্রাম। উদ্দেশ্য হচ্ছে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি। আমরা দীর্ঘদিন ধরে লবণের ন্যায্য মূল্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। এর আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই দিনের এই কর্মসূচি। আজকে 26/2/2025 এই কর্মসূচি আমরা করতে গিয়ে আমরা অতীতে অনেক অভিজ্ঞতার আলোকে আমাদের এই কর্মসূচি বিগত বিভিন্ন সরকারের আমলে আমরা এই কর্মসূচি পালন করেছি এবং অতি দ্রুত আমরা এই কর্মসূচির ফলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেরেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কতিপয় দুর্বৃত্ত আমলা তাদের কারসাজির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এর মাধ্যমে এই যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানির দোহাই দিয়ে এই চাহিদার অতিরিক্ত লবণ আমদানি করছে, যার ফলে ভোজ্য লবণের সাথে মিশিয়ে আরও অতিরিক্ত লবণ প্রোডাকশন করে লবণের দাম ধস নেমেছে। যে লবণের মূল্য গত বছর ছিল বস্তাপতি 1600 টাকা, সেই লবণের মূল্য এখন 600 টাকা। এক বস্তায় 80 কেজি লবণ থাকে। তাহলে আপনারা বুঝতে পারেন 1 কেজি লবণের মূল্য আমরা বর্তমানে প্রোডাকশন হয় 5 টাকা খরচ পড়ে। এখন আমরা বিক্রি করতেছি এর চেয়েও কম দামে। কিন্তু আমরা যদি আমাদের ন্যায্য মূল্য পেতে চাই, লবণের মূল্য মিনিমাম কেজি প্রতি 20 টাকা ফিল্ডে পেতে হবে। কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা গভীরে যেতে হলে এই আমদানি, এই স্বনির্ভর শিল্পটিকে পরনির্ভর শিল্পে পরিণত করা পায়তারা চলছে। তাই আমরা এই বছর লবণ চাষিরা যদি লবণের ন্যায্য মূল্য না পায়, আগামী বছর এই লবণ শিল্পের জন্য চাষি হিসাবে আমরা মাঠ পর্যায়ে কোনো উদ্যোক্তা পাব না এবং লবণ ব্যবসা করবে না। 6-7 জন মিল মালিক যারা বড় বড় সিন্ডিকেট, যাদের কোনো লবণ মাঠ নাই, তারা এই লবণ শিল্পকে আমদানি নির্ভর করে শিল্পকে ধ্বংস করার পায়তারা করছে। আমাদের রক্তের বিনিময়ে হলেও, আমরা জীবনদানের বিনিময়ে হলেও আগামীতে আমরা এরকম কর্মসূচি দেব যাতে কক্সবাজার পুরা অচল হয়ে যায়। লবণ চাষি, আমার নাম ডাক্তার শফিউল আলম শফি। আমার প্রায় 40 কানি পর্যন্ত লবণ মাঠ আছে। আমরা বিগত আমলে 2023-24 সালে সরকারের 22 লক্ষ মেট্রিক টন লবণ চাহিদা ছিল। কিন্তু এই বছর বিসিকের সুমারি অনুযায়ী 2 লক্ষ মেট্রিক টন গত বছরের লবণ এখনও মজুদ রয়ে গেছে। আমরা এখন লবণ চাষিরা লবণ উৎপাদন করতে গিয়ে ন্যায্য মূল্য না পেয়ে আমরা ফতে বসেছি। সুতরাং আগামী 2025 এবং 26 সালে আমরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি। তাই আসছি লবণের ন্যায্য মূল্যের দাবিতে। কারণ এই লবণ কক্সবাজারের মানে একটা বড় সম্পদ। এই সম্পদ ছাড়া এখানে কক্সবাজারের মানুষের আর কোনো আয়ের উৎস নাই। এই লবণ যারা মিলেরা সিন্ডিকেট করে, কেমিক্যাল লবণ আমদানি করে দেশীয় শিল্পকে ধ্বংস করতেছে। এই জন্য আমরা প্রতিবাদ করতেছি। আমাদের 1 কেজি লবণ উৎপাদন করতে 15 থেকে 16 টাকা খরচ করে। কারণ আপনার ফলতিন লাগে, ওখানে লেবারের দাম বাড়া, ডালের দাম বাড়া, চাইলের দাম বাড়া, আপনার মাড়ের দাম বাড়া, জমিনের দাম বাড়া, সব কিছু মিলিয়ে আমাদের 15 থেকে 16 টাকা 1 কেজি লবণ উৎপাদন করতে খরচ হয়।
এই লবণ যদি আমরা 5.5 টাকা বিক্রি করি, আমরা এ দেশের মানুষ কেমনে বাঁচবো? এই লবণ শিল্প তো ধ্বংস হয়ে যাবে অদূর ভবিষ্যতে। এরকম যদি সে সিন্ডিকেট করে লবণের দাম যদি সে আপনার এভাবে ধ্বংস করে দেয়, লবণের দাম যদি সে ন্যায্য মূল্য না দেয়, তাহলে শ্বাসেরা শ্বাস করবে না। ফলে কি হবে, মানে পুরা বাংলাদেশের সমস্ত লবণ বাইরে থেকে আমদানি করি এদেশের মানুষকে খাওয়াইতে হবে। এখন আপনার কেমিক্যাল লবণ, যেই লবণ দিয়ে আপনার কাপড় করা হয়, বরফ মিল করা হয়, আরেকটা কিছু করা হয়, ইন্ডাস্ট্রিয়াল লবণ, এগুলো তারা প্যাকেটজাত করে আজকে মানুষকে চুরি করেই খাওয়াইতেছে। 1 কেজি লবণ বিক্রি করতেছে 40 টাকা 45 টাকা, আমাদেরকে রেট দিচ্ছে 5 টাকা দিয়ে 5.5 টাকা। তা আমরা কেমনে শ্বাস করবো, কেমনে আমরা বাঁচবো? এইটা যদি আমাদের দাবি মানা না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিল্প উপদেষ্টা, মাননীয় সরকার মহোদয়, সবাইকে আপনারা মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা অনুরোধ করতেছি, এই আমাদের দাবিটা পূরণ করা হোক, লবণের মূল্য ন্যায্য দেওয়া হোক। এটা যদি না দেয়, শিল্প লবণ আমদানি বন্ধ করা হোক, বন্ধ করতে হবে, সিন্ডিকেট বাঁধতে হবে। আজকে যদি সে আপনাদের মাধ্যমে সরকার তদন্ত করে, আজকের দিনও এদের মিলে এই লবণ পাওয়া যাবে, লক্ষ লক্ষ লবণ পাওয়া যাবে। এখনও বাইরে শিপ এনে এরা মজুত করে রাখছে আরও এই লবণ উঠানোর জন্য, বাংলাদেশের লবণ শিল্প ধ্বংস করার জন্য। তা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এরা যদি সে আমাদের দাবি দেওয়া পূরণ না করে, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না করে, আমরা আগামী দিনে আরও কঠোর কর্মসূচিতে আমরা বাধ্য হব। ধর্মঘটের কারণ আমরা লবণ শাসী, কক্সবাজার লবণ শাসী অসম্ভব দুরবস্থাত আছি। এই আমরা দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রি লবণ বন্ধের আবেদন জানাই আসছি। এখন শিল্প উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা চাই এটা সুরাহা হোক এবং তদন্তপূর্বক যেদিন ইন্ডাস্ট্রি লবণ আনার দরকার এদিকে আনবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অতিরিক্ত ইন্ডাস্ট্রি লবণ আইনা কক্সবাজারের লবণ শাসিরে ধ্বংস করে দেওয়া এটা একটা ন্যায্যমূলক দাবি নয়। এবং আমরা আপনাদের মাধ্যমে দাবি করতেছি 300 হতবা মিল আছে, এখানে বিদেশি লবণ আমদানি করার পক্ষে, ইন্ডাস্ট্রি লবণ আমদানি করার পক্ষে কারা কারা আছে এবং কারা কারা নাই। কক্সবাজার ডিসি অফিসে বৈঠক হোক, এই বৈঠকে আমরা লবণ শাসিও থাকবো, মিল মালিকও থাকবো, উপদেষ্টাও থাকবো, কক্সবাজার ডিসি থাকবো, লবণ এবং লবণ বিসিকের প্রধান থাকবে। আমরা সবসময় বিসিকের প্রধানের একটা অবস্থা দেখতে পাচ্ছি, উনি ইন্ডাস্ট্রি লবণ 100 মেট্রিক টন লাগবে, 1000 মেট্রিক টন লাগবে, 100 লক্ষ মেট্রিক টন লাগবে, এটা নির্ধারণ করে নাই। সম্পূর্ণ আলুগুলা যদি নির্ধারণ হয়, চাল যদি নির্ধারণ হয়, লবণ যদি নির্ধারণ হয়, ইন্ডাস্ট্রির লবণের কোনো নির্ধারণ নাই। কি আপনি লক্ষ লক্ষ লবণ আমদানি করে এই দেশের লবণ শাসিকে ধ্বংস করে দিবেন? আমরা দাবি হইলে আপনাদের মাধ্যমে অচিরে এই শিল্প লবণ বলে নাম দিয়া যে আমদানি করতেছে, এই আমদানি বন্ধ করার জন্য আকুল আবেদন। আপনাদের ধন্যবাদ। লবণ সিন্ডিকেট, বড় বড় মাফিয়ারা আমাদেরকে গলা চিবিয়ে ধরছে, আমরা নিঃশ্বাস দিতে পারতেছি না। 1600 টাকার লবণ 600 টাকা আনছে, ওরা বিক্রি করতেছে। যেই সময় 1600 টাকা ছিল 40 থেকে 45 টাকা পার কেজি, এখনও বিক্রি করতেছে। কিন্তু ওই সময়ের যে দাম ছিল, এখন এটা কমতে 600 টাকা আনছে, আমরা এখন বিক্রি করতেছি 5.5 টাকা করে কেজি। কিন্তু ওরা বিক্রি করতেছে 40 থেকে 45 টাকা, মাঝখানে গ্যাপটা ওরা মুনাফা করতেছে। আমরা চাষিরা মনে করছি আমাদের উৎপাদন করে 8.5 টাকা, বিক্রি করতেছি 8.5 টাকা। সেই জন্য আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে লাশ হয়ে দাঁড়াইছি। বাকিটা মিডিয়া আপনারা প্রচার করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লবণ চাষী ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের দাবিটুকু তুলে ধরার জন্য এগিয়ে এসেছেন। প্রকৃতপক্ষে মিল মালিক সমিতি একটা সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেট সবসময় কৌশল বিনিময় করে, সবসময় অপেক্ষায়, সুযোগের অপেক্ষায় থাকে। ঠিক যখনই সরকার পরিবর্তন হয় তখনই এরা এই চক্রান্তের বেড়াজালে ঢুকে আমাদের লবণ চাষিদেরকে ভাগ্য নির্মমভাবে করে, লবণ চাষিদের লবণের মূল্য দরপতন করে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছেন। যখনই আমরা
লবণ চাষিরা একটা মিটিং করি, এই মিল মালিক সমিতি 20 টাকা করে করে লবণের দাম ফেলে দেয়, আমাদেরকে নিরুৎসাহী করেন। আমাদের এই জন্য আজকে লবণ চাষিরা এবং ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাতে এসেছি। আমরা লবণ চাষিরা হয় মরে যাব, না হয় আমরা লবণের ন্যায্য মূল্য দিয়ে আমরা বেঁচে থাকবো। এই আশাবাদ নিয়েই আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই দাবিটুকু প্রেরণ করার জন্যই আজকে লবণ চাষিরা রাস্তায় নেমেছেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত সমাবেশ, আপনারা জানেন বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আজকে লবণের যে দর পতন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের দর পতন হয়নি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবো, বাংলাদেশের একমাত্র কক্সবাজার ডিস্ট্রিক্ট হচ্ছে লবণ উৎপাদনের কারিগর। সে কারিগরে যদি ধস হয়ে যায় তাহলে বাংলাদেশের উন্নয়নে একটা নিম্নমুখী ধারণ করবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যেহেতু বাংলাদেশের ইনকাম ট্যাক্সের দিকে দিয়ে রাজস্বের হাত দিয়ে বড় ধরনের একটা সুবল বয়ানে বাংলাদেশের কক্সবাজার লবণ শিল্প, সুতরাং আমরা লবণ শিল্পকে ধরে রাখার জন্যে লবণের চাষিকে আগ্রহ সৃষ্টি করার জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি আমাদের কক্সবাজার এলাকা লবণ চাষিদের একটা মিলন মেলা। কক্সবাজার এলাকা থেকে সারা বাংলাদেশের লবণের চাহিদা মেটায়, অথচ আজকে বেসিকের 26 লক্ষ মেট্রিক টন লবণের চাহিদা হওয়া, কিন্তু এই এলাকায় মানুষেরা চাষিরা 30 লক্ষ মেট্রিক টনের উপরে লবণ উৎপাদন করবে। তারপরেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন লবণের ইন্ডাস্ট্রি লবণ আমদানি করার কারণে আজকে দেশীয় লবণের এই বাজার ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেছে। চাষিরা মাথায় হাত দিয়েছে, সবাই পথে পথে ঘুরছে, লবণ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে বাধ্য হয়ে আমরা রাজপথে এসেছি। সরকারকে জানান দিতে চাই যে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, এবং এই রকম মূল্য থাকলে অচিরেই লবণ শিল্প এই কক্সবাজার থেকে ধ্বংস হয়ে যাবে। আমরা আজকে জোর দাবি জানাচ্ছি লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুটা দাবি থাকবে সব বর্তমান সরকারের কাছে। আমার দুটা দাবি, একটা দাবি হচ্ছে কক্সবাজারে লবণ নিয়ে আমদানি করে সারা বাংলাদেশ চলে, কিন্তু লবণের মূল্য এভাবে দশ পড়েছে। লবণের এক কানি লবণ মানুষেরা লাগিয়ত করেছে 52,000 টাকা। এভাবে হিসাব করলে একটা শাসার 1 লক্ষ টাকা গুণাগারি থাকে। তাই লবণ মাটির চাষিরা মাথায় হাত দিয়েছে। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, উপযুক্ত এবং ন্যায্য মূল্য দিয়ে চাষিদেরকে ন্যায্য মূল্য দেওয়ার জন্য আমার জোর দাবি থাকবে। আর সাথে আরেকটা দাবি হচ্ছে আমাদের বাহির থেকে যেন বাংলাদেশে লবণ আমদানি না করে, এর আমার জোর দাবি থাকবে সরকারের কাছে। লবণের মূল্য ন্যায্য মূল্য চাই। আগে ছিল কেজির প্রতি 30 টাকা, এখন ছিল কেজির প্রতি 5 টাকা। সেগুলো আমরা খরচ নিয়ে আমরা মিলাতে পারতেছি না। সেজন্য আমাদের সংসারে বাড়িঘরের অভাব, যে জন্য আমাদের অনেক তেল খরচ, জাতীয় খরচ নিয়ে আমরা লবণ যে বিক্রি করে আমরা পোষাতে পারছি না। যে জন্য আমরা আজকে রোডে আসার জন্য আমাদের বিনিয়োগ করে লবণ। বাংলাদেশ সরকারকে আবেদন জানাচ্ছি, আমরা সেই ব্যাংক থেকে লোন নিয়ে এই 3-4 লক্ষ টাকা লোন নিয়ে চাষ করি, কিন্তু ন্যায্য মূল্য পাই না। কি ব্যাংকের ঋণ ফুসবো নাকি নিজেরা চলবো, কিন্তু বুঝতে পারি নাই। আমরা ন্যায্য মূল্য সরকার থেকে চাই। এখনও এই আগে দাম ছিল, এখন দাম কম। লবণের ন্যায্য মূল্য দিতে হবে।